আজকে কম্পিটিশন পরীক্ষার একটা অঙ্ক, এই যে গ্রিন হাইলাইটস করা আছে এইটা, দুটি লম্ববৃত্তাকার চোঙের উচ্চতার অনুপাত 1:2, ভূমির পরিধির অনুপাত 3:4 ও তাদের আয়তনের অনুপাত নির্ণয় করো। কম্পিটিশন পরীক্ষায় এইটাই মাধ্যমিক, এইটাই 7-8-এ পড়ে, একই, কোনো আলাদা কিছু নয়। চাকরি পরীক্ষায় এইসব অঙ্কই পড়বে। চাকরি পরীক্ষায় যেহেতু টেস্ট পেপারটা ভালো করে মাধ্যমিকের 8, 9, 10, 7-এরটা, তাহলে কম্পিটিশন পরীক্ষায় আর সব অঙ্ক পারবে। আলাদা করে সিজাত বসু, রাধা মাধব বন্দ্যোপাধ্যায়, গগেনচন্দ্র গাঙ্গুলি, বিরাট ভালো বই অঙ্কের, অমনি দরকার নাই। তুমি টেস্ট পেপার পড়ি ঝিড়িয়ে যেগুলো আছে পুরানো ঝুরানো 10-12টা জোগাড় করো, 8-এর 2টা, 7-এর 2টা, 9-এর 2টা নিয়ে করতে থাকো অঙ্ক, সব চাকরি পরীক্ষা কভার হবে। ভালো বই ম্যাথামেটিক্স হয় না, ভালো প্র্যাকটিস করো, 2 ঘন্টা ধরে ডেলি প্র্যাকটিস করো। ভালো প্র্যাকটিসটা দরকার, ভালো বইয়ের থেকে অঙ্ক করার কোনো প্রয়োজন নেই। ওই আজগুবি ভাবনাগুলো ব্রেন থেকে আউট করো। এইখানে ভালো অঙ্কের নোটস দেই, ব্যবসা করছে, তোমাকে ঠকাচ্ছে। গোটা দেশ ব্যবসা পেতে দিয়েছে শিক্ষা ব্যবস্থার উপর। তোমাকে সঠিক শিক্ষাটা, মৌলিক শিক্ষাটা নিতে হবে। তো এই অঙ্কটা আমি করছি এখন, এমনি ছোটো ছোটো আমি অঙ্কের ভিডিও ছাড়ছি এখন, যাতে করে অঙ্কগুলো সংস্কার করা হয়। শুধু অঙ্কটা ছাড়ছি এই কারণেই, অঙ্কের রুলটা দেখার জন্য। পৃথিবীতে গাদা রুল আছে এই অঙ্কটা, চাকরি পরীক্ষার জন্য বা মাধ্যমিকের এমসিকিউতে। এটা মাধ্যমিকের এমসিকিউ, বুঝছি, 2 নম্বরের এমসিকিউর জন্য পড়ছে, সেটা মাধ্যমিকের জন্য করা যাবে এবং চাকরি পরীক্ষা একই, আলাদা কিছু নয়। যেটা মাধ্যমিক, যেটা 8-এর অ্যানুয়াল শর্ট কোয়েশ্চেন যেভাবে করবে, চাকরি পরীক্ষা সেভাবে করতে হবে। অ্যাকচুয়াল ডেলি 2.5 ঘন্টা 2 ঘন্টা, যার যেমন ব্রেন তাকে তেমনি ডেলি অঙ্ক করতে হবে। এইটা আসল কথা। কোন বই থেকে করবো সেটা নয়, যে কোনো বই থেকে যেখানে অঙ্ক দেওয়া আছে সেখান থেকে সংগ্রহ করে অঙ্ক করো, জাগিং করো। কোনো চ্যাপ্টার ওয়াইজ অঙ্ক করলে হবে না। যদি চ্যাপ্টারে গ্যাপ আছে তো সে চ্যাপ্টারটা একটু দেখে নাও, ওইটা শিক্ষা হবে। তারপর জাগিং অঙ্ক একসাথে, নানান ধরনের অঙ্ক, প্রতিটা চ্যাপ্টারের অঙ্ক ডেলি একটা করে যেমন হয়। দুটি লম্বিতকার চোঙের উচ্চতার অনুপাত 1:2, ভূমির পরিধির অনুপাত দেওয়া আছে, তাহলে আয়তন অনুপাত নির্ণয় করো। দেখো একজন স্টুডেন্ট এই অঙ্কটা করেছে আমার বাড়ির। হ্যাঁ, উচ্চতা 1 ধরেছে, পরিধি 2 পাই আর, ইয়ার পরিধি 2 পাই আর, পাইয়ারের মান এখানে, পাইয়ারের মান এখানে, আরবার করেছে। মানে বিরাট বড় সামিয়ানা টাঙিয়ে বিরাট বড় উৎসব 9:32 উত্তর এসেছে এই অঙ্কটা। নিশ্চয়ই অঙ্কটা সবাই দেখেছো। এবার এই অঙ্কটা অন্তত ওর মিনিমাম টাইম লেগেছে, মানে আমি সংস্কার করছি, লোক সময় সংস্কার করে, আমি অঙ্কের সংস্কার করব, প্রতিটা অঙ্ককেই সংস্কার করব, ভুলভাল প্রসেসগুলোকে, জগদ্দল পাথরগুলোকে গুছাইতে হবে অঙ্কে চিরকাল। এইটা নাকি রুল অঙ্কটা, 9:32 নম্বর দেবে। দেখো এবার আমি বলছি মাধ্যমিক পরীক্ষায় তো রাফ, একদিকে রাফ থাকে, এদিকে 2 নম্বর অঙ্কগুলোর জন্য এটা রাফ, আর এইখানে উত্তরটা লিখে দিতে হবে। রাফটা আমার যত ভালো ব্রেন তত আমি কম রাফ হবে, আমার ব্রেনেই অঙ্ক হবে। ফিউচার তো 4টা অপশান, ফিউচার পরীক্ষা বলতে কি, রেল, ব্যাংক, এইগুলো। মাধ্যমিক তো কোনো, মাধ্যমিকের নাম্বার যদি কেউ 600 পায়, ওর জ্ঞান বেশি আছে, ঠিক আছে, ওর প্র্যাকটিস বেশি আছে, ভালো জিনিস। কিন্তু মাধ্যমিকের নম্বরটা সারা জীবন কাজে দিবে না। অ্যাকচুয়াল কম্পিটিশন পরীক্ষাটাই ওর লক্ষ্য। কম্পিটিশন পরীক্ষায় ম্যাথামেটিক্সটাকে উন্নতি করতে হবে। তো এই অঙ্কটা আমি এখন করছি, আবার অঙ্কটা দেখে নাও সবাই। দুটি লম্ববৃত্তাকার চোঙের উচ্চতার অনুপাত 1:2, ভূমির পরিধির অনুপাত 3:2, তার হলে তাদের আয়তনের অনুপাত কত? তো একটা কথা মাথায় রাখো, এই একটি লম্ববৃত্তাকার চোঙ আছে ধরো, ছবিটা আঁকার দরকার নেই চাকরি পরীক্ষায়, এখন আমি একটু বুঝাচ্ছি বলেই ছবিটা আঁকছি। কম্পিটিশন পরীক্ষায় এইটা করতে 10 সেকেন্ড সময় লাগবে, 10 সেকেন্ড। আমি দেখিয়ে দেবো 10 সেকেন্ডে করে এই অঙ্কটা করে। দেখো, পরিধির অনুপাত এর 2 পাই আর, আমি বড় হাত ধরছি, এর ছোট বড় হাত ধরছি, তো পরিধির অনুপাত যা হয় 2 পাই তো কাটা যায় রে বাবা। এই কথাটা মাথায় চাপাও আজ থেকে, 2 পাই পরিধির অনুপাত যা হবে ওইটাই ব্যাসার্ধর অনুপাত, ওইটাই ব্যাসের অনুপাত। এক ঘাত বিশিষ্ট বটে, পরিধিও এক ঘাত, আর একটা থাকে ব্যাসার্ধ এক ঘাত, আর ব্যাস 2r, তো 2 কাটা যাবে। পরিধির অনুপাত দিয়েছে, ছেলেকে নার্ভাস করে দিয়েছে। এবার ছেলে ওইটা পরিধি 2 পাই ধরে করতে যাবে, সময়টা গুছাবে। আরে পরিধির অনুপাত যা আছে সেইখানে তুমি সংখ্যাটা বুঝাও ছবির উপর। পরিধির অনুপাত সমান ব্যাসার্ধর অনুপাত, মানে ইয়ার ব্যাসার্ধ 3 হলে এর 4 হবে। আমার তো একক নিয়ে মাথা খারাপ করার নাই, অনুপাতে উত্তর আসবে। আর উচ্চতা অনুপাত দেওয়া আছে 1:2, তো এর উচ্চতা 1, এর উচ্চতা 2। এবারে অনেকে কি করে, এটা 1p, 1x মানে x, এটা 2x, এটাকে ধরে 3y, এটাকে 4y নিয়ে y কাটে, xy কাটে, বিরাট উৎসব। তো অনুপাতটা ডাইরেক্ট লিখে নিতে হয়, আমার তো 4টা অপশানে গোল মারতে হবে একটাতে। এই প্রসেসটা তো আমার কেউ দেখবে না। এটা আমার ব্রেন পাওয়ার যত কম তত বড় আমি অঙ্কটা করব। আমার ব্রেন পাওয়ার যদি এইটা আমি তো রাফেই করি না। এই অঙ্কটা আমার জীবনে কম্পিটিশন পরীক্ষা আমি রাফ করিনি, ডাইরেক্ট উত্তরটাতে গোল মেরে দিয়েছি, গোটাটাই ব্রেনে করেছি অঙ্কটা।
তো এইভাবে আমি ব্রেনে করেছি। ব্রেনের ভাবনাটা তার বলা যাবে না, ব্রেনটা তো আমি শো করতে পারবো না কারোর কাছে, আমি কীভাবে ব্রেনে করেছি একটু আমি খাতায় দেখানোর জন্য খাতায় করতে হচ্ছে শুধু। তাহলে ইয়ার আয়তন আমরা জানি পাই আর স্কোয়ার এইচ, তাহলে পাই 3 স্কোয়ার 1, ইয়ার আয়তন কত পাই 4 স্কোয়ার ইন্টু এইচ মানে 2, আর পাই আর স্কোয়ার এইচ লেখার দরকার নেই, পাই নমস্কার, পায়ের মান বসিয়ে দিলে যে বিপদ আছে, অঙ্কটা দেরি হোক শুধু শুধু। তাহলে 3 3 9, 4 4 16 ইজটু 32, এইটা 9 ইজটু 32, তো এইটা আমি ব্রেনেও তো করতে পারি। এই 4 4 16, এই পরিধির উপর যাবে সাধ্য অনুপাতটা মাথায় রাখো, 4 4 16 দুগুণে 32, পাই তো কেটে গেছে, আর এর 3 3 9, 1 কে 9, 9 ইজটু 32 তো মুখও হবে নাকি? এত বড় উৎসব জেনারেলি এটা নাই, 80-90% স্টুডেন্ট এরকমই করে, উৎসব করে অঙ্কগুলোকে নিয়ে, প্রতিটা অঙ্ক এমনি করছে মাধ্যমিকের ছেলেরা, ভুল ভাল প্রসেস। আর চাকরি পরীক্ষায় এটা মাধ্যমিকের জন্য এবার রাফে লিখে দেবো উত্তর 9 ইজটু 32, মাধ্যমিকে তো একটা প্যাটার্ন আছে 3 নম্বরের জন্য, 2 নম্বরের অঙ্কগুলোর জন্য রাফ করতে হয়। রাফে আমাকে রাফটা এমন নয় প্রয়োজনীয় রাফ, মানে রাফ করতেই হবে এটা না, রাফ প্রয়োজন থাকলে রাফ করবে, নাহলে করবার দরকার নেই। আমার যদি ব্রেন পার ভালো, আমি ডাইরেক্ট উত্তর লিখবো। হ্যাঁ, অনেকে সন্দেহ প্রকাশ করে যে কেউ কারো দেখে টুকিছে নাকি, না ওইসব আমরা বুঝি কে কেমন স্টুডেন্ট, টিচারদের বোঝা উচিত খাতাটা দেখি, যদি 95 পাচ্ছে ও ব্রেনে করতেই পারে অঙ্কটা। প্রয়োজনীয় রাফ আমার প্রয়োজন হলে করব, মানে একদম মানে করতে হবে এমন না। আর এইটাই কম্পিটিশন পরীক্ষার ফিউচার, এই স্টাইলটা। আশা করি সবাই বুঝেছো। এরপর আরও অনেক অঙ্ক আমি সংস্কার করব, সবাই দেখবে, কম্পিটিশন পরীক্ষাও কাজে দেবে। আর প্রচুর প্র্যাকটিস করো অঙ্ক, ডেইলি 2.5 ঘন্টা অঙ্ক করো, অনেক পরীক্ষা আছে, অনেক পরীক্ষা। শুধু পরীক্ষা দাও, জেনারেল নলেজ বাড়াও, আর কম্পিটিশন অঙ্ক ডেইলি অঙ্ক প্র্যাকটিস করো, সব সাবজেক্ট সব চ্যাপ্টারের অঙ্ক যেমন আমার প্রতিদিন একবার করে হয়, রিভাইজ দাও। চাকরি তো তোমার পেছনে ছুটবে, 10-12টা চাকরি হবে জীবনে, শুধু 2.5 ঘন্টা অঙ্ক করো। জেনারেল নলেজেও অত সিরিয়াস না, হতে থাকবে জেনারেল নলেজ, শুধু কারো কথা না শুনে টেস্ট পেপার প্র্যাকটিস করো, কোনো বই কেনার দরকার নেই, পুরানো ঝুরানো যে কোনো টেস্ট পেপার 7 থেকে শুরু করো, 8, 6-এরও করতে পারো, প্রচুর কোশ্চেন ব্যাংক প্র্যাকটিস করো, বাস দ্যাটস অল। ওকে।